সুট ক্লাস স্লিপার কোচ বাসের যুগে এসে এয়ার সাসপেনশন চেসিসের উপর নির্মাণ করা 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস বহরে অ্যাড করে নিল অপু ক্লাসিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অপু ক্লাসিকের বহরে যুক্ত হওয়া 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। সম্প্রতিকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী অপারেটর অপু ক্লাসিক তাদের বহরে যুক্ত করে নিয়েছে 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস। আর এই বাসগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ, মানে এই বাসগুলোর চেসিস ও বডি সম্পূর্ণ নতুন। বাসগুলোকে নির্মাণ করা হয়েছে টাটা ব্র্যান্ডের চেসিসের উপর, যেখানে এই মডেলের চেসিসগুলো পেছনের চাকায় কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে। টাটা 1618 পাওয়ার মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই বাসগুলোকে, যেখানে এই বাসগুলোর পেছনের চাকায় কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হলেও ফ্রন্ট এক্সেলে ব্যবহার করা হয়ে থাকে রেগুলার সাসপেনশনের ব্যবহার। অসাধারণ এই 2 ইউনিট বাসের বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই এসএন বডি বিল্ডার্স। বাসগুলোতে বডি শেপ হিসেবে ব্যবহার করা হয়েছে জেড বাস প্রোটোটাইপ মডেলের বডি শেপের ব্যবহার। তবে এর আগে অরিয়েন্ট ট্রাভেলস ও এশিয়া এরকম মার্সিডিজ ও লেল্যান্ড মডেলের চেসিস দিয়ে এই মডেলের বডি শেপের উপর তাদের জন্য বাস নির্মাণ করিয়েছিল। বাসগুলো ফ্রন্টে এসিএ ফোটন ট্রাকের হেডলাইটের ব্যবহার করার পাশাপাশি এলইডি হেডলাইটসের ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসগুলোর রেয়ার সাইডে কিন্তু ব্যবহার করা হয়েছে জেড বাসের টেললাইটের ব্যবহার, যেখানে জেড বাস 5-এর অরিজিনাল টেললাইটের পাশাপাশি অরিজিনাল বডি শেপের কাজের ব্যবহার করা হয়েছে বাসগুলোর রেয়ারে। তাছাড়া অসাধারণ এই বাসগুলো পেন্ট স্কিমে কাজ করেছে ফারুক আর্টসে ফারুক ভাইয়া, যেখানে সিলভার কালারের পেন্ট স্কিমের উপর ডিপেন্ড করে কিন্তু ইয়েলো এবং অরেঞ্জ কালারের কিছু শেডের ব্যবহার করা হয়েছে। তাছাড়া কিন্তু কিছুটা জলপাই কালারের শেডের ব্যবহার করা হয়েছে। টাটা 1618 মডেলের চেসিসগুলো প্রতিটির সাথে ব্যবহার করা হয়ে থাকে 186 হর্স পাওয়ার বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার। পেন্ট স্কিনগুলো কিন্তু এই বাসগুলোর উপর অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে দিনে ও রাতে এই বাসগুলোর সৌন্দর্যতা যাত্রীদেরকে বেশ আকর্ষণ করতে পারবে বলে আমি মনে করি। যেহেতু বর্তমানে দেশে জেড বাস 5-এর অরিজিনাল হেডলাইটগুলো অ্যাভেলেবল রয়েছে, সো আমি মনে করি যে ফটো ট্রাকের যে হেডলাইটগুলো রয়েছে সেগুলো ব্যবহার না করে অরিজিনাল হেডলাইটগুলো ব্যবহার করলে বেশ ভালো হতো, যেমনটা রেয়ারেল জেড বাস 5-এর অরিজিনাল টেললাইটগুলো ব্যবহার করা হয়েছে। তাছাড়া ট্রাকের হেডলাইটগুলো দিয়ে কিন্তু এই বাসগুলোর সৌন্দর্যতা তেমন একটা অক্ষুণ্ণ হয়নি বলে আমার মনে হয়েছে। ওভারঅল বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, কালার ফিনিশিং এবং বডির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এসএন বডি বিল্ডার্স। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসগুলো বাইরের তুলনায় বাসগুলো ভেতরের কাজগুলো অনেক সুন্দর করে করতে পেরেছে এসএন বডি বিল্ডার্স এই বাসগুলোর জন্য, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে বাইলাইটিং কাউন্টার আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসি কনফিগারেশন পাশাপাশি রিয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট, বাসটিপ ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। তাছাড়া টাটা ব্র্যান্ডের বাসগুলোতে কিন্তু আলাদা করে অনেকগুলো সুইচের ব্যবহার করা হয়ে থাকে ড্যাশবোর্ডে। এই বাসগুলোতে কিন্তু ফ্রি ওয়াইফাই সুবিধা ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনের সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ক্যালোগ্রাফিক্যাল ফাইবার লাইটিং ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে। সিসি ক্যামেরার সুবিধা ব্যবহার করা হয়েছে যাত্রীদের প্রাইভেসির কথা চিন্তা করে। এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে 2x2 ফরমেশন, মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের সর্বমোট 40টি করে সিটের ব্যবহার। কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি কোনো সিটের সাথে, কিন্তু প্রতিটি সিটের সাথে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার রয়েছে। যেহেতু এই মডেলের বাসগুলোতে 12.5 মিটারের চেসিস লেন্থ ব্যবহার করা হয়ে থাকে, সো এই বাসগুলো দিকে তো 40টি সিট দেওয়ার পর লেগ রেস্ট দেওয়া পসিবল না হলেও হিউজ পরিমাণ লেগ স্পেস দেওয়া পসিবল হয়। এছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে কালারফুল এবং হোয়াইট কালারের চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে কাঠের কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বাহিরের তুলনায় এই বাসগুলোর ভেতরে প্রিমিয়ামনেসটা কিন্তু আরও অনেক সুন্দর করে ফুটে উঠেছে শুধুমাত্র এই কালারফুল লাইটিং ডেকোরেশনের জন্যই। সিটগুলো সম্পর্কে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদেরকে তেমন একটা প্যারা দেবে না বলে আমি মনে করি। প্রতিটি সিটকে লেদার দ্বারা কভার আপ করা হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের পায়ের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। লেগ রেস্ট ব্যবহার না করার পরেও অধিক সময় বসে জার্নি করার জন্য প্রতিটি সিট বেশ কমফোর্টেবল মানের হতে পারে প্রতি যাত্রীর জন্য। বাসগুলোর প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং ডাবল অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার। এছাড়া সিটগুলোর সাথে আরও ব্যবহার করা হয়েছে সিটফুল আনফুল সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করতে পারবে, এবং অ্যাডজাস্টেড হ্যান্ডরেস্টের ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। প্রত্যেকটি সিটের সাথে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগ এবং ইউজেবের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে। তাছাড়া প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রেটিনেট এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে হ্যান্ড লাগেজ বক্সের ব্যবহার, যেখানে হ্যান্ড লাগেজ কিংবা ছোট ব্যাগগুলো বহন করা যেতে পারে।
অপু ক্লাসিকের বহরে যুক্ত হয় এই বাসগুলো বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সকল রুটগুলোতে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। ঢাকা থেকে রংপুর হয়ে সৈয়দপুর দিনাজপুর রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে এই বাসগুলো, যেখানে বেশ রিজনেবল প্রাইসে যাত্রীরা এই বাসগুলোতে জার্নি করতে পারবে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এসএন বডি বিল্ডার্স। বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। তাছাড়া ফারুক আর্টসে ফারুক ভাই নির্মাণ করে এই বাসটি পেন্ট স্কিমের কাজটি কিন্তু এই বাসটির উপর অনেক সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই অপু ক্লাসিক পাশাপাশি এসএন বডি বিল্ডার্স কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।